আসসালামু আলাইকুম। তো শুভেচ্ছা সকলকে। আমরা এখন এককের ঘনমূল নিয়ে কিছু আলোচনা করব এবং কয়েকটা ম্যাথ দেখব। এককের ঘনমূল জিনিসটা কি? এই ওয়ার্ড থেকে আমরা আসলে বুঝতে পারি একক বা ওয়ান এর ঘনমূলটা আসলে এককের ঘনমূল, সেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। ঠিক আছে, তো বলতে পারো এটা নির্ণয় করার মানে কি? আমরা তো সবসময় করে আসছি এককের ঘনমূল আমার ওয়ান, ঠিক আছে, কিন্তু না, ঘনমূল আসলে একটা না। ওয়ানের ঘনমূল বা ওয়ানের কিউব রুট আমার আসলে তিনটা। আমরা এর মধ্যে একটা নিয়ে কাজ করি, বাকি দুইটা নিয়ে আমরা কাজ করি না। এখন আমরা বাকি দুইটার মান নির্ণয় করব। তো আমি যদি উভয়পক্ষে কিউব করি, 1 is equals to x is cube minus 1 is equals to 0, তাহলে x minus 1 into x square plus x plus 1 is equals to 0। এটা সলভ করলে আমরা এই যে x is equals to 1 আমরা এটা নিয়ে কাজ করি, বাকি যে x square plus x plus 1 is equals to 0 এটা নিয়ে কাজ করি না। আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা এই মানগুলো নিয়ে কাজ করব। x square plus x plus 1 is equals to 0, তাহলে মিডল টার্ম যায় না, x is equals to minus b plus minus root over b square minus 4ac divided by 2a, তাহলে আসে -1 plus minus root over -3 by 2, মানে একটা মান -1 plus root 3 by 2 -1 plus root over -3 by 2 -1 minus root over -3 by 2। তো এই মান দুইটার আসলে একটা রহস্য আছে। রহস্যটা কি? আমি একটা মান নেই -1 plus root 3 by 2, এটাকে আমি কি করব? এটাকে আমি এখন বর্গ করি, দেখি আমার কি মানটা আসে। এটাকে বর্গ করলে এই 2 কে নিচে বর্গ করলে আসে 4, উপরে যদি হোল স্কয়ারের ফর্মুলাটা ভাঙি তাহলে 1 এখানে -1 প্লাস মাইনাস root over -3 হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার minus 2ab, ঠিক আছে, -2ab। তো 1/4 টা আলাদা রাখি, তাহলে 1 প্লাস -3 মানে -2, আর এখানে আমি পাচ্ছি -2 root 3। আমি যদি 2 কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে 4 এর সাথে ক্যান্সেল যায়, থাকে কি -1 root 3 by 2। এই যে দেখো আমার দ্বিতীয় রাশিটা পাচ্ছে, আমি নিছি root 3 এর আগে একটা মাইনাস হবে, root over -3 -1 প্লাস root over -3 by 2, সেটা নেওয়ার পরে তাকে স্কয়ার করে আমি পাইছি -1 minus root over -3 by 2। সেম ভাবে এটাকে স্কয়ার করে আমি এই আগের রেয়াটা পাবো। তাহলে আমরা বলতে পারি একটা রাশিকে যদি আমি এই মানটাকে যদি আমি ওমেগা ধরি, ওমেগাকে স্কয়ার করে আমি পাইছি তার অনুবন্ধী রাশিটা, তো এটা ওমেগা স্কয়ার। এখান থেকে আমরা এটার নাম আনি যে একটা এককের ঘনমূল একটা 1 হয়, অন্য বাকি দুইটা হবে, একটা যদি ওমেগা হয় বাকিটা হবে ওমেগা স্কয়ার, ঠিক আছে। তো এককের ঘনমূল এই তিনটা, 1 ওমেগা ওমেগা স্কয়ার, যেখানে ওমেগার ভ্যালু এইটা অথবা এই যে এইটা, ঠিক আছে, যে কোনো একটা যদি ওমেগা ধরি অপরটা অটোমেটিক্যালি ওমেগা স্কয়ার হয়ে যায়। চলো ওমেগা থেকে যে আমার দুইটা ফর্মুলা আসে, ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, ফর্মুলা দুটো কিভাবে আসে আমরা দেখি। আমি ওমেগা কি পাইছিলাম? -1 প্লাস root over -3 by 2 ওমেগা স্কয়ার ছিল, -1 minus root over -3 by 2। দেখি যদি এটাকে গুণ করে দেখি আসলে আমি 1 পাই কিনা। তো -1 প্লাস root over -3 by 2 into -1 minus root over -3 by 2, যদি গুণ করি তাহলে 2 into 2 4, আর এখানে a plus b into a minus b, মানে কি a স্কয়ার minus b স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার minus b স্কয়ার, a স্কয়ার minus b স্কয়ার, তাহলে আসে 1/4, তাহলে 1 আর মাইনাস এ মানে আছে a কিউব আর রুটে ক্যান্সেল প্লাস 3, তাহলে
4 ডিভাইড বাই 4 আসে 1। তো এখান থেকে আমি পাচ্ছি আসলে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো আমরা পরবর্তী যে ফর্মুলাটা আছে সেটাতে যদি যাই, সেটাতে কি বলছে 1 প্লাস ওমেগা স্কয়ার। দেখি এই ওমেগা আর ওমেগা স্কয়ার যোগ করে তার সাথে 1 যোগ করে দিলে কি হয়, তাহলে 1 যোগ ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ঠিক আছে, তাহলে যদি যোগ করি 1 প্লাস ইনটু যদি রসায়ন নেই -1 মাইনাস প্লাস রুট ওভার -3 -1 মাইনাস রুট ওভার -3, তাহলে রুট ওভার -3 ক্যান্সেল গেল, প্লাস আর মাইনাস, আর -1 আর -1 কত আসে -2। ঠিক আছে, -2 আর নিচে থেকে 2, তাহলে আসে 1 -1 ইজ ইকুয়াল টু 0। তো আমি পাচ্ছি 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা এককের ঘনমূলের যে ওমেগা আর ওমেগা দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা, যে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক দিয়ে আমরা চলো দুইটা ম্যাথ করি। ঠিক আছে, প্রথম ম্যাথটা কি 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ইনটু ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। এটার মান কত? ঠিক আছে, এটার মান বের করার জন্য আমি এই দুইটা সূত্রে, এখানে একটা সূত্র ব্যবহার হবে, তো এই সূত্রটা ব্যবহার হবে কিভাবে? এখানে দেখো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, এখানে আমি জানি 1 প্লাস ওমেগার মান জানি কিভাবে, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 0 হয় 1 প্লাস ওমেগা হবে মাইনাস ওমেগা স্কয়ার। ঠিক আছে, তো এই 1 প্লাস ওমেগার বদলে আমি যদি মাইনাস ওমেগা স্কয়ার বসাই, অটোমেটিক্যালি মাইনাস ওমেগা স্কয়ার আছে এখানে, তার সাথে গুণ কি হবে, গুণ হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1। এখানে আবার সেম ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কি হবে, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু -1। ঠিক আছে, এই ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের বদলে আমি -1 লিখতে পারি, -1, আর এই ওমেগা স্কয়ার প্লাস 1, ওমেগা স্কয়ার প্লাস 1, এই ওমেগা স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। তাহলে এখানে দুইটা ওমেগা স্কয়ার আছে, -2 ওমেগা স্কয়ার, এখানে -1 -2। ঠিক আছে, আর এখানে কি মাইনাস ওমেগা -2 ওমেগা। ঠিক আছে, তাহলে -2 ইনটু -2 ইনটু -2 কত হয়, -8 ইনটু ওমেগা স্কয়ার ইনটু ওমেগা। তো প্রথমটা ব্যবহার হচ্ছে আসলে ওমেগা কিউব, ওমেগা কিউবের আমি মান কত জানি 1, মানে এটার आंसर আসছে -8। ঠিক আছে, -8 আসছে এই আমার সমীকরণের বা এই ইকুয়েশনের आंसर, এই বিবৃতির বা এই অ্যালজেব্রার आंसर। তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। পরবর্তী ম্যাথে কি দেখব, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 60। তো এটা কিভাবে সলভ করব, ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 8 এগুলো কিভাবে সলভ করব। ঠিক আছে, আস্তে আস্তে যাই। 1 প্লাস ওমেগা স্কয়ার আগে আমরা কত দেখলাম, এটাকে লিখতে পারি কি মাইনাস ওমেগা, অটোমেটিক্যালি আছে আগে ইনটু মাইনাস ওমেগা। ঠিক আছে, তো এখানে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4,
ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, ওমেগা কিউব ইনটু 1 লিখতে পারি তো? হ্যাঁ পারি। তাহলে ওমেগা কিউবের মান কত আমি জানি 1। তাহলে এটাও কি হচ্ছে 2 মাইনাস ওমেগা স্কয়ার। ওমেগা কিউবের মান যদি 1 হয় তাহলে আসতেছে 2 মাইনাস ওমেগা স্কয়ার। আচ্ছা পরে আসি, এখানে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 কে লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 কে লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার, মানে ওমেগা কিউব হোল স্কয়ার ইনটু ওমেগা। ঠিক আছে, আর পরেরটার ক্ষেত্রে লিখতে পারি 1 মাইনাস ওমেগা কিউব হোল স্কয়ার ইনটু ওমেগা, আচ্ছা এটা ওমেগা স্কয়ার হবে, প্লাস ওমেগা টু দি পাওয়ার 10 কে কি লিখতে পারি ওমেগা কিউব হোল কিউব ইনটু ওমেগা। তো তাহলে আমি যদি হিসাব করি এখানে আসছে কেমন -2 ওমেগা, আর এটা থেকে আসতেছে কি, এটা থেকে আসতেছে, আচ্ছা এখানে ওমেগা কিউব ইনটু ওমেগা হবে, ওমেগা কিউব ইনটু ওমেগা কে আমি ওমেগা টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে এখানে 1 প্লাস ওমেগা পাচ্ছি, আবার 1 প্লাস ওমেগা ইজ ইকুয়ালস টু কি মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে মাইনাস আরেকটা ওমেগা স্কয়ার আছে, তার মানে কি -2 ওমেগা স্কয়ার। এখানেও এই ওমেগা কিউব এর মান 1, তার মানে আমি পাচ্ছি কি এখানে ওমেগা কিউব এর মান 1, আমি পাচ্ছি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। 1 প্লাস ওমেগা স্কয়ার কি জানি আমরা মাইনাস ওমেগা, এই মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা হয়ে যায় কি -2 ওমেগা। আবার এখানে ওমেগা কিউবের মান কত 1, এখানে ওমেগা কিউবের মান 1, তার মানে এখানে পাচ্ছি 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। 1 প্লাস ওমেগা কে কি লিখতে পারি, 1 প্লাস ওমেগা কে লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমি পাচ্ছি একটা মাইনাস ওমেগা স্কয়ার অটোমেটিক্যালি আছে, আর এটাও মাইনাস ওমেগা স্কয়ার আসলে -2 ওমেগা স্কয়ার। তাহলে দেখো -2 -2 -2 -2 চারটা -2 আসছে, চারটা -2 একসাথে না যদি গুণ করি তাহলে আসে কত 60। তো ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার সবগুলো যদি গুণ করি আসে কি ওমেগা টু দি পাওয়ার 6। ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার 6 আসে। তো 60 ইনটু ওমেগা টু দি পাওয়ার 6 কে লেখা যায় ওমেগা কিউব হোল স্কয়ার। ওমেগা কিউব হোল স্কয়ার লেখা যায় না, আমি জানি ওমেগা কিউবের মান কত, ওমেগা কিউবের মান 1। তাহলে আমি লিখতে পারি এই যে রাশিটা, এই রাশিটার পুরো সরলীকরণ আসছে 16 ইনটু 1 বা 60। ঠিক আছে, এইভাবে আমরা 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু 0 এবং ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1 দ্বারা আমরা এককের ঘনমূল সম্পর্কিত সকল ম্যাথ আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, তো এই ম্যাথগুলো এই উদাহরণগুলোর সাহায্যে আশা করি যে তোমাদের এককের ঘনমূল সম্পর্কিত সব ধরনের ম্যাথ করতে পারবে। ঠিক আছে।